এই ভিডিওগুলো কি হয়, অনেক ভিউ হয়, মানুষ সবাই দেখে, লিটারালি আমরা দেখি, আমরা কমেন্টস পড়ি, আমাদের বাবা মা আত্মীয় স্বজন সবাই দেখে, আমাদের দেখে যে নর্মাল ভিডিওতেও সবাই গালাগালি করতেছে। তো আমরা যদি এই বুলি করাটা বন্ধ করি, আমরা যদি আরও সচেতন হয়ে যাই, আচ্ছা এখন উচিত না এই সময় এই ক্লিপটা নেওয়া, আমরা যদি নিজে স্টপ হয়ে যাই বা আরেকজনকে যদি ভাই এটা নিও না, ভালো কিছু ভিডিও নেই, আমরা দেখা যাবে কি যখন আপনি পজিটিভিটি ছড়ানো স্টার্ট করবেন, কিছু পজিটিভ ভিডিও ছড়াবেন, ওইটারও একটা সময় ভালো ভিউ হবে যে হ্যাঁ মানে তারা ট্রাই করতেছে যে কোনো নেগেটিভ কিছু না আসে। এই প্র্যাকটিসটা আমার মনে হয় আমরা যারা খেলছি আমাদেরও যেরকম সচেতনতা দরকার আছে, যারা আসলে ভিডিওগুলো করছে আমার মনে হয় তাদের আরও বেশি দরকার। খেলাধুলাটা যেটা বলতেছিলাম যে আসলে আমাদের যারা ক্যামেরায় থাকে তারা যদি আরো বেশি সচেতন হই, আমরাই তো সব মানে আমরা তো সবাই নিজেদের মানুষই, সব জায়গায় যদি সবাইকে বলি যে ভাই এই অবস্থায় আমরা ভিডিওটা ক্লিপটা না নিই, তাহলে মনে হয় যে এই ধরনের সমালোচনা বা এই নেগেটিভিটিটা মানে এখন দর্শকরা যেরকম মেয়েদের খেলা নিয়ে অনেক নেগেটিভ কমেন্টস করতেছে, তো আমরা যদি এই জায়গাটাতে আরেকটু সচেতন হই, আমার মনে হয় এটা আরো পজিটিভিটি ক্রিয়েট করবে, আরো ভালো কিছু হবে, সবাই অ্যাপ্রিশিয়েট করবে। আর আমরা মেয়েরাও আমাদের অ্যাটায়ারের পিছনেও আমাদের আরও বেশি সেন্সিটিভ হওয়া উচিত, যেহেতু খেলা এটা আসলে আমরা কোনো র্যাম্প করতেছি না, কোনো অ্যাক্টিং করতেছি না, সো আমাদের দেখতে খুব বেশি সুন্দর লাগারও দরকার নেই। আমার মনে হয় মার্জিত হয়েও খেলা যায়, মার্জিত হয়ে সুন্দরভাবেও বল করা যায়, ব্যাট করা যায়। তো আমাদের দুই সাইড থেকেই মনে হয় সচেতন হওয়া উচিত, যেহেতু আমরা একটা টিম রিপ্রেজেন্ট করতেছি, সো আমরা প্লেয়াররাও ট্রাই করবো যেন ওই টিমের কারো দিকে আঙুলটা না যায়, অমুক মডেলের জন্য যেন আমাদের টিমটার কোনো সম্মান নেই। ছোটোবেলায় যেসব খেলাধুলার সাথে পরিচিত ছিলাম সবই মেয়েলি, বাট এখন আমি আর্চারি করি। আমি ন্যাশনাল একটা গ্রুপেও খেলেছি, টুর্নামেন্টও খেলেছি, অ্যান্ড আমার নিজেরও স্পোর্টস খুব পছন্দ। আর আমাদের দিয়া তো আমাদের আন্তর্জাতিক পর্যায়ে খুব ভালো আর্চারিতে। হ্যাঁ, আমি স্পাইডার আর্চারিতে আছি, এখানে ট্রেনিং নিচ্ছি। আমাদের অনেক ভালো ভালো আর্চার আছে, তারা সবাই খুব ভালো করতেছে। আর যে আসলে অনেক আন্ডাররেটেড একটা আমরা যদি পরিবেশে দেখি, এটার অনেকেই আসলে এটাতে অনেক ভালো করছে। আর বাংলাদেশ আসলে মেয়েদের স্পোর্টস নিয়ে আমার মনে হয় যে অ্যাপ্রিসিয়েশন খুবই কম। আমার মনে হয় যে মানুষের কমেন্টসের জন্য আমরা অনেক সময় চিন্তা করেছি খেলবো কি খেলবো না, কী বলবো বাট আমি মনে করি যে স্পোর্টস এমন একটা জিনিস আপনার মনটাকে ভালো করে, আপনি সুস্থ থাকবেন, সো এটা অনেক দরকার। কারণ আমরা আসলে জিমে যাওয়া, জিমে কিন্তু কোনো ফান নাই, তাই না? স্পোর্টসে আপনি ফান, সময়টাও ভালো যায়, আপনি শারীরিকভাবেও সুস্থ থাকতে পারেন, এটা দরকার আছে। ইনশাআল্লাহ আমরা তো চেষ্টা করবো, আমাদের টার্গেট খুবই আশাবাদী। যদি এটা চার আসলে এখনো যায় না, আসলে অনেক সময় দেখা যায় যে বোঝা যায় না, আমরা যখন মাঠে থাকি বাইরে থেকে বলা যায় আরে মিস করলে, আসলে হয় না। আমরা তো চেষ্টা করি সবাই, আমি তো করেও গেছি বলার। আপনার যেহেতু ব্যাটিংয়ে নামবেন, ব্যাটিং থেকে কি আপনার 4-6 দেখা মিলবে? আসলে ওই যে ব্যাটে বলে কানেকশনটা যদি মেলানো যায় তো তাহলে অবশ্যই। এখন পর্যন্ত কি কোনো 4 বা 6 মেরেছেন? না, আমি তো গত ম্যাচে নেমেই আসলে বোল আউট। কার বলে? যাই না, ওই বোধহয় 3টা উইকেট নিয়েছে। নীল হলে জাহান? নীলা? না, ওরা তো আমাদের টিম, তো জেবিকো খেলছে, আর ওরা তো আমাদের ভালো খেলছে, সবাই দুটা টিমই খুব ভালো খেলছে। আর আমি খুব ফান লাভিং, আমি খুব এনজয় করতে আসছি, আমি একদমই সিরিয়াস না খেলা নিয়ে। আমাকে টিমমেট যা বলে বলুক, আমি ভরপুর অনেক মজা করবো, টিমই সাপোর্ট করবো। কার উইকেটটা নিতে পারলে বেশি খুশি হবেন? আজকে নাদিয়া অনেক ভালো খেলে।